প্রিয় দর্শকরা, দর্শক বন্ধুরা, সবাইকে নমস্কার। জয় যিশু। বন্ধুরা, একটা অদ্ভুত বিষয়ে আলোচনা করতে এসেছি। খুব লজিক্যালি যৌক্তিক বিষয়। প্রায় শুনি যারা 80-র দশকের আগে জন্মেছিল, আগেকার দিনের ঠাকুমা দিদামা বা কাকিমা মায়েরা এখন প্রায় বলে আমাদের জামানায় খুব ভালো ছিল। 4 ভাই বোন একটা দিনকে ভাগ করে খেতাম। আমরা আমাদের পূর্বপুরুষের নিয়ম পালন করতাম। আমাদের পূর্বপুরুষরা যা করতো আমরা সেটাই করব। আমাদের পূর্বপুরুষের নিয়ম এটা করতো, ওটা করতো না। আমাদের এটা নিয়ম ছিল, ওটা ছিল না। এখনকার জেনারেশন, মানে এই বর্তমান জেনারেশনকে মানে খারাপ ভাবতে শুরু করছে। মানে এখনকার জেনারেশন নাকি খুবই খারাপ, সেই পুরাতন নিয়ে পড়ে থাকবে। তাহলে পুরাতন নিয়ে পড়ে থাকবে, অথচ এই যুগেই তো বেঁচে আছে এই জেনারেশন। এআই মেয়েটা দেখছে, কিন্তু এখনকার জেনারেশন গ্রহণ করতে চায় না। মানে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা ছাত্রদল যে পুরাতনের প্রতি শ্রদ্ধা রেখে, পুরাতনের সেই ঐতিহ্য সংস্কৃতি বজায় রেখে নতুনকে গ্রহণ করা, যুগের সাথে তাল মিলিয়ে চলা, বর্তমানকে সম্মান করা, যে একটা শিক্ষা, একটা সঠিক জ্ঞানের কাজ, সেটা তারা ভুলে যাচ্ছে। যদিও ঠিক যে এখনকার জেনারেশনে অনেক খারাপ দিক আছে, মানে বলতে গেলে এটা কলিযুগ চলছে। এটা ঠিক যে সমাজে অনেক অন্যায় অরাজকতা চলছে, স্কুলের বিষয়, ছাত্রছাত্রীর বিষয়, মোবাইলের বিষয়ে, সোশ্যাল মিডিয়ার বিষয়ে নানা রকম খারাপ দিক রয়েছে। কিন্তু তাই বলে তো এটা নয় যে এখনকার জেনারেশনে সবই খারাপ, ভালো দিক নেই। কিন্তু আমি বলতে চাই, আগেকার জেনারেশনে কি কোনো ক্রাইম হয়নি? মানে সবাই কি ওল্ড ইজ গোল্ড হয়? মানে বৃদ্ধ বয়সের তারা গোল্ড, জোয়ান বয়সের তারা কি ছিল? তারাও তো একসময় জোয়ান ছিল। একটা 20 বছরের বউকে পরের জন্য পুড়ি মারা হলো বধূ নির্যাতনের দায়। স্বামী মারলো, সেই স্বামী কি ভবিষ্যতে দাদু ঠাকুর হবে না? বা বর্তমানে যারা প্রবীণ নাগরিক রয়েছে তারা যখন 20 বছর বয়সের জোয়ান ছিল, তরুণ ছিল, তাদের মধ্যে কেউ ধর্ষণকারী কিংবা বধূ নির্যাতনকারী কিংবা আইনের চোখে অপরাধী কি ছিল না? সবাইকে কিন্তু বলছি না আমি, কিছু কিছু সংখ্যক, জাস্ট 20% মানুষকে বলছি। বাকি সবাই ভালো, বুড়া বুড়ি তারা সুন্দর, যাদের মনটা সুন্দর, যারা পবিত্র, তারাই তো অতীতকালে একটা সুন্দর শিক্ষিত আদর্শ যুবক ছিল। একজন শিক্ষিত আদর্শ যুবক কিন্তু ভবিষ্যতে ভালো বৃদ্ধ হয়। এবং যে ছেলে অতীতকালে খারাপ থাকে, যার চরিত্র খারাপ থাকে, সে কিন্তু বৃদ্ধ হয় এবং বৃদ্ধ বয়সে কিন্তু সে আরো বৃদ্ধ হিসাবে খারাপ। দাদু ঠাকুমার দিদা আমাদের আমলে খুব ভালো ছিল, কিন্তু ওই সময়ও কিন্তু বধূ নির্যাতন ছিল, হ্যাঁ, নারী নির্যাতন ছিল। আগেকার দিনে তো খারাপ দিক ছিল, তাই না? আর আগেকার দিনে কিছু কিছু অসৎ খারাপ মানুষরাই তো এখনকার দিনের এই এআই জেনারেশনে দাঁড়িয়ে আছে। এখন যেমন বর্তমানে কলিযুগ, এখন যেমন একটা অন্যায় অনাচারে ভরা, তেমনি এই বর্তমান প্রজন্মটা একটা ভালো দিক আছে, একটা পবিত্র দিক আছে। কিন্তু মানুষ কি বলে, আমাদের আমলে আমরা এটা করতাম না, আমাদের আমলে আমরা ওটা করতাম। আরে ভাই, তাহলে তো বলতে গেলে পূর্বপুরুষরা তো পুকুরে স্নান করতো, আপনি কেন বাথটবে সাওয়ারে স্নান করেন? পূর্বপুরুষরা গরুর গাড়িতে, ঠেলা গাড়িতে চলতো, আপনি কেন ফ্লাইটে করে যান? আগেকার দিনে পূর্বপুরুষের বাড়িতে কোনো মোবাইল ফোন ছিল না, আপনি কেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ইনস্টাগ্রাম করেন? এটা আপনি ভাবুন। বন্ধুরা, যুগ পাল্টে গেছে, বন্ধুরা, যুগ পাল্টে গেছে। যুগের সাথে তাল মিলিয়ে চলা উচিত। রবি ঠাকুরের তাসের দেশের কবিতাটা পড়েননি? যার জন্যই তো সত্যেন্দ্রনাথ দত্ত বলেছিলেন যে পুরাতনের প্রতি শ্রদ্ধা রেখে নতুনকে বরণ করা হচ্ছে,
বুদ্ধিমানের কাজ। এটা তা পড়েননি? সঠিক কথা, আমি একদম যুক্তি দিয়ে কথা বললাম। কারণ আমাকে আমার ঈশ্বর প্রভু যিশু বলেছে বাইবেলের ফিলিপিও 4 অধ্যায়, যাহা যা সত্য ন্যায্য সেই বিষয়ে আলোচনা করো। আমি সেটাই করলাম, তাই না? আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার, জয় যিশু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে নমস্কার, জয় যিশু।